আয়াত ২৮ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলীলা। হায় দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আয়াত ২৯ লাকাদ আযাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। আমাকে তো সে বিভ্রান্ত করেছিল আমার কাছে উপদেশ পৌঁছার পর, আর শয়তান তো মানুষের জন্য মহাপ্রতারক। আয়াত ৩০ ওয়াকাল আর রসুলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর রাসূল বললেন, হে আমার রব, আমার সম্প্রদায় তো এ কুরআনকে পরিত্যাজ্য সাব্যস্ত করেছে। আয়াত ৩১ ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিনা ওয়াকাফা বিরব্বিকা হাদিয়াও ওয়া নাসীরা। আল্লাহ বলেন, আর এভাবেই আমরা প্রত্যেক নবীর জন্য অপরাধীদের থেকে শত্রু বানিয়ে থাকি, আর আপনার রবই পথ প্রদর্শক ও সাহায্যকারী রূপে যথেষ্ট। আয়াত ৩২ ওয়াকাল আল্লাযীনা কাফারু লাউলা নুজ্জিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদাতান কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুয়াদাকা ওয়া রাত্তালনাহু তারতীলা। অনুবাদ: আর কাফেররা বলে, সমগ্র কুরআন তার কাছে একবারে নাজিল হল না কেন? এভাবেই আমরা নাজিল করেছি আপনার হৃদয়কে তা দ্বারা মজবুত করার জন্য, এবং তা ক্রমে ক্রমে স্পষ্টভাবে আবৃত্তি করেছি। আয়াত ৩৩ ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। অনুবাদ: আর তারা আপনার কাছে যে বিষয়ই উপস্থিত করে না কেন, আমরা সেটা সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আপনার কাছে নিয়ে আসি। আয়াত ৩৪ আল্লাযীনা ইউহশারুনা আলা উজুহিহিম ইলা জাহান্নামা উলাইকা শাররুম মাকানাও ওয়া আযাল্লু সাবিলা। অনুবাদ: যাদেরকে মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হবে, তারা স্থানের দিক থেকে অতি নিকৃষ্ট এবং অধিক পথভ্রষ্ট। আয়াত ৩৫ ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনা মাআহু আখাহু হারুনা ওয়াজিরা। অনুবাদ: আর আমরা তো মূসাকে কিতাব দিয়েছিলাম, আর তার সাথে তার ভাই হারুনকে সাহায্যকারী করেছিলাম।